সংসদ ভবনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রবেশ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। নিরাপত্তারক্ষীরা ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর। রেল ভবনের দিকে পাঁচিল টপকে ভেতরে ঢুকে যায় ওই ব্যক্তি, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর কি আপডেট আমরা জানবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, হাই সিকিউরিটি জোনে পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করলো এক ব্যক্তি, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই সংসদ ভবনের পাঁচিল টপকে, রেল ভবনের কাছে পাঁচিল টপকে ওই ব্যক্তি ভেতরে ঢোকে এবং সেই ব্যক্তি উদ্দেশ্য কি ছিল এখনো পর্যন্ত জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিরাপত্তা রক্ষীরা, দেখো সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্ব সংসদের যে ব্যক্তিরা ছিলেন তাদের পাশাপাশি এখন সিআইএসএফ কে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। কার্যত এখন সিআইএসএফ সংসদ ভবনের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্বে থাকে এবং যেমনটা তুমি একটু আগেই বলছিলে, একেবারে অতন্দ্র প্রহরী থাকে, জিরো টলারেন্স জোন, যেখানে সাধারণ মানুষের ঢোকা নিষিদ্ধ, যেখানে একেবারে 2020 সাল থেকে সাংবাদিকদের ঢোকায় নিয়ন্ত্রণ করা হয়েছে, যেখানে 2020 সাল থেকে সাংবাদিকদের ঢোকার ক্ষেত্রে কোনো বিশেষ কমিটি থাকে তা গঠন করা হয়নি। সবকিছু নিয়ন্ত্রিত। সেখানে কিভাবে একজন ব্যক্তি পাঁচিল টপকে সকলের চোখের সামনে সকাল বেলায় দিনের আলোয় সংসদ ভবনের ভেতরে ঢুকে গেল, তা নিয়ে কিন্তু নানা মহলে প্রশ্ন উঠছে এবং অবশ্যই একটা কথা বারবার উঠে আসছে, তা হলো একেবারে বজ্র আটুনি ফসকা গেরো নয় তো, অর্থাৎ সংসদ ভবনে হামলার কথা, জঙ্গি হামলার কথা আমরা এখনো ভুলে যাইনি। সেই ঘটনার পর এত বছর পর আবারও সংসদ ভবনে কিভাবে এক ব্যক্তি ঢুকলো এবং আমরা জানি বেশ কিছুদিন আগেই 4 জন যুবক ঢুকে গিয়েছিল। তারা গিয়ে তাদের জুতোর মধ্যে থেকে গিয়ে কিছু পদার্থ নিয়ে গিয়ে ছড়িয়ে দিয়েছিল, ঝাঁপ দিয়েছিল। এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে আর তারপর থেকে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আজ সকালের এই ঘটনা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে এবং প্রশ্ন ওঠাই স্বাভাবিক। সামগ্রিকভাবে সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং সংসদ ভবন দেশের গণতন্ত্রের পীঠস্থান, সেই জায়গায় এই ধরনের ঘটনা। এবং তোমাকে জানাই যে এক্ষেত্রে একটি বিষয় উঠে আসছে বারবার ধরে, আরো আপডেট আমরা অবশ্যই নেব। তুমি আমাদের সঙ্গে থাকো। রাজীব শ্রীবাস্তব, নিরাপত্তা বিশেষজ্ঞ, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা তার কাছ থেকে একটু এই বিষয়ে কথা বলে নেব। রাজীব বাবু, সংসদ ভবন একটি হাই সিকিউরিটি জোন, সেখানে এই ঘটনা ঘটলো কি করে? আমরা আবারও যোগাযোগ করবো, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রাজীব শ্রীবাস্তবের সঙ্গে। আমরা আরো একবার এই ঘটনাটি আপনাদের জানাই। সংসদ ভবনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তিনি প্রবেশ করেছেন বলে খবর। নিরাপত্তা রক্ষীরা অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা আবারও যোগাযোগ করেছি। রাজীব শ্রীবাস্তব, নিরাপত্তা বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাজীব বাবু, হাই সিকিউরিটি জোনে এই ধরনের ঘটনা এর আগে আমরা দেখেছি। সংসদ ভবন চত্বরে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের প্রবেশ, সংসদে হামলার ঘটনাও আমরা এখনো পর্যন্ত ভুলে যাইনি। বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে? তবে কি বজ্র আটুনি ফসকা গেরো? নমস্কার। এটা তো খুব গভীর ব্যাপার আছে। আপনি যেটা পার্লামেন্টের যেটা সিএসএফ যেটা লোককে ধরেছে, এটা দ্বিতীয় না, এটা তৃতীয়বার এটা হয়েছে। প্রথমে আপনি তো দেখলেন এটা অ্যাটাক হয়েছিল, পুরনো একটা বিল্ডিং এ ছিল, নতুন বিল্ডিং এ এটা সেকেন্ড, নতুন যেটা সংসদ ভবন তৈরি হয়েছে এটা দ্বিতীয়বার। প্রথমবার এটা 3-4 জন ছেলে মেয়েরা ওরা ঢুকে ওখানে একটা স্মোক বোমা পাঠালো আর নিজের অ্যাটেনশন ক্রিয়েট করলো। হয়তো এর মানুষের এখন যখন ইন্টারোগেশন হবে, কোয়েশ্চেনিং হবে, তখন আমরা বুঝতে পারবো এর মানসিক সন্তুলনটা কিরকম আছে। ইনি কি কোনো একটা সাইকোলজিক্যাল প্রবলেম দিয়ে ভুগছেন না অন্য কোনো কারণে আইডিওলজিক্যাল জিনিস আছে? যদি আইডিওলজিক্যাল থাকে তাহলে অনেক প্রবলেম, আর তারপর যদি রিলিজিয়াস ডক্ট্রিনেশন থাকে তাহলে আরো প্রবলেম। তার মানে ওরা একটা অ্যাটেম্প্ট করছে কি আমরা পার্লামেন্টের ভেতরে ঢুকতে পারি কিনা। আপনিও জানেন যদি যে কোনো ঘটনা যদি আমাদের পার্লামেন্টের সঙ্গে হয় তাহলে পুরো বিশ্বের দিকে ওটা একটা ওদিকে চোখ চলে যায়। তাহলে এটা অনেক বড় একটা দুর্ঘটনা, যেটা আমি মনে হয় সিএসএফ এটা ধরেছে, এটা বারবার হয়েছে। তার মানে আমাদেরকে আমাদের পার্লামেন্ট হাউস, যেটা গতকাল আপনার সাইনেডাই হয়ে গেল, আজকে এরকম যদি ঘটনা হয়েছে, আমাদের মনে হয় যে সিকিউরিটি ফোর্সেস যারা ওখানে আছেন, পার্টিকুলারলি সিআইএসএফ, ওদেরকে আরো লেয়ার অফ সিকিউরিটিটা বাড়াতে হবে। মনে রাখবেন একটু অসুবিধা তো হবে আমাদের মেম্বার অফ পার্লামেন্টকে, কিন্তু এরকম একটা অ্যাডভার্স মেন্টালি আনস্টেবল বা আইডিওলজিক্যালি যারা লোক আছে বা ওদের যদি আরো কোনো থাকে কোনো কারণ থাকে, ওদেরকে আমরা রুখতে পারবো, রাইট? তো এটা অনেক গভীর, এটা খুবই সিরিয়াসলি নেওয়া উচিত। আর আই এম শিওর
এটা থেকে লেসন লার্ন নিয়ে, এটা কোনো গেম নয়, মানে কোনো এক্সারসাইজ নয়, এটা কোনো মহড়া নয় যার মধ্যে ওরা ঢুকে দেখছে যে কেন যে আজকে কোনো ওখানে মেম্বার অফ পার্লামেন্ট নেই, কোনো মিনিস্টার নেই, আজকে তো পার্লামেন্ট সেশনের নেই। তাহলে এটা তো ওর ইন্ট্রোগেশন আর কোয়েশ্চেনিং করার পর, ওর প্রশ্ন করার পর, জিজ্ঞাসাবাদ করার পরই আমরা এটা খবরটা পাবো কি ওটা কি কারণে হয়েছে, এটা মানুষটা কে আছে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইন, এবং তিনি বারবার যে কথাটা বলছেন যে এই ধরনের ঘটনা বারংবার হওয়া কিন্তু মোটেই সমীচীন নয়, এবং কোথাও না কোথাও একটা সংসদ ভবনের নিরাপত্তা এই ঘটনায় প্রশ্ন চিহ্নের মুখে চলে আসছে। এই নিয়ে নতুন সংসদ ভবনে দুবার এই ধরনের ঘটনা ঘটলো, যা অত্যন্ত চিন্তার, এবং এই বিষয়ে নজর দেওয়া উচিত বলেই মনে করছে সব মহল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।